ঘড়ির কাঁটায় 10টা অর্থাৎ 1 ঘন্টার অপেক্ষা নতুন সংসদ ভবনে সকাল বেলায় অর্থাৎ 11টার সময় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন নীল শাড়িতে লাল ফাইল হাতে অর্থমন্ত্রক থেকে যখন বেরোন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আর এই লাল ফাইলের মধ্যেই রয়েছে গোটা দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ। কোন দিশা দেখাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? গতকালই প্রধানমন্ত্রী বলেছিলেন দেশের দিশা দেখাবেন, কোন পথে এগোবেন, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নীল শাড়িতে লাল ফাইল হাতে অর্থমন্ত্রক থেকে বেরোন, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। রাষ্ট্রপতির অনুমোদনের পর সংসদে অন্তর্বর্তী বাজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, আর কিছুক্ষণের মধ্যেই লোকসভায় সরাসরি বাজেট পেশ করবেন। সংসদে ঢোকার মুহূর্তের ছবি আপনারা দেখছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে লাল ফাইলটি সামনে রেখেছেন, সেই লাল ফাইলে গোটা দেশের অর্থনীতির ভবিষ্যৎ কোন দিশা দেখাবে। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন এই গোটা দেশের কথা যেখানে উঠলো, আম জনতা কি ভাবছে তাদের প্রত্যাশা নিয়ে। ঝিলম করঞ্জাই, সঞ্চয়ের মিত্র। ঝিলম, তোমার কাছে জানতে চাইবো যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কি ভাবছেন, আয়করে ছাড় পেতে চাইছেন কতটা? একদমই পার্ক স্ট্রিটে রয়েছি আমরা এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা প্রত্যেকেই চাকুরিজীবী। আপনি কোথা থেকে আসছেন এবং আপনার কাছে কি এক্সপেকটেশন? আমার তো অ্যাকচুয়ালি আমি এখন অফিসে যাচ্ছি। এখন আমি একজন ফ্যাশন ডিজাইনার, তো আমার এক্সপেকটেশন সেরকম কিছুই না, জাস্ট আমার ভালো করে কাজ করতে পারি। আর এই যে ট্যাগ বিভিন্ন বাজেটে, সাধারণ নাগরিক হিসেবে আপনার কোনটা জিনিস হলে ভালো হয় বলে আপনার মনে? ট্যাক্সটার যে যতটা এখন ট্যাক্সের ইয়েটা বেড়েছে, একটুখানি কম হলে সেটা সব কিছুতে এখন ট্যাক্সের সব কিছু প্রবলেম হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি জিনিসে ট্যাক্সের এখন নিয়ে পড়ছে, তো সেটা যদি একটু কম হয় তাহলে বেটার হয়, মানুষের সাধারণ নাগরিকের জন্য বেটার হয়। ট্যাক্সেশনের বিষয়ে উনি কম করার কথা বলছেন। অন্যদিকে আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে, তিনিও এখানে পেশাজীবী চাকুরিজীবী। আপনি গড়িয়ার বাসিন্দা এবং অরিন্দম বন্দ্যোপাধ্যায়, আপনি বলুন আপনার কি কি চাহিদা এখানে? এখন আমারও তাই একই কথা, যে সাধারণ মানুষদের যেটা বেনিফিশিয়াল যে ব্যাপারগুলো হবে, যেমন আমি মনে করি যেমন জ্বালানি ফুয়েলের দাম যদি একটু ঠিক করা যায়, কম করা যায়, HSD পেট্রোল যেগুলোতে মানে সব কিছুর দাম নির্ভর করে আর কি, এটা যদি কম করা যায়। আর যেহেতু আমি টি সেক্টরে আছি, আমি একটু বলতে চাই যে যদি টিতে যদি আরও সাবসিডি দেওয়া যায় তাহলে ইন্ডাস্ট্রিটা একটুখানি বাঁচে ভালো করে আর কি। ইন্ডাস্ট্রিটার খুব ক্রাইসিস চলছে আর কি। বুঝতেই পারছো সকলের ক্ষেত্রেই একটি বিষয় যে ট্যাক্সেশন কমানো এবং বিভিন্ন বিষয়ে যাতে এমন পদক্ষেপ হয় যে দাম কমে। জ্বালানির দাম কমার কথা বলছেন, আরেকজন বললেন ট্যাক্সেশনের কথা, এবং একই সঙ্গে কর ছাড়ে সুরাহা এবং শিল্পে আরো বিনিয়োগ হোক, ইন্ডাস্ট্রির লাভ হোক, উন্নতি হোক, তবেই তো কর্মসংস্থান হবে। আর সেই সুরাহাই পেতে চাইছেন গোটা দেশের মানুষ। সেই সুরাহা কি দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? নজর থাকবে আমাদের সেদিকে। আমাদের অপর প্রতিনিধি সঞ্চয়ন আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্চয়ন, দেখো, সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলছি, তাদের আশা প্রত্যাশার কথা জানতে চাইছি। আমার সঙ্গে রয়েছেন, প্রথমেই কথা বলবো নিবেদিতা বসু, কর্পোরেট লয়ার। তার কাছ থেকে জানবো কি আশা করছেন আর কিছুক্ষণ পরে বাজেট। দেখুন, আমি একজন অ্যাডভোকেট হয়ে যেটা ফেস করছি সেটা ধরুন যে ব্যাঙ্কগুলো আছে সেখানে যে ওখানে কি হচ্ছে, ক্লায়েন্টদের কোল্যাটারাল মানে যেগুলো ফেস করছে ক্লায়েন্ট, সেটাই আমাকে বলছে যে কোল্যাটারাল লোনগুলো মধ্যে এত বেশি কোল্যাটারাল লোনগুলো নিচ্ছে যে মানে কোল্যাটারাল লোনটা আর কি বলছে যে মানে লোনটা লোকের না, কোল্যাটারালটা এত বেশি নিচ্ছে যে লোনটা নিতে পারছে না লোকে। এসএমই MSME যেই ছোটো ছোটো কোম্পানিগুলো আছে সেই ব্যবসাগুলো বাড়াতে পারছে না। ছোট ব্যবসায়ীদের জন্য সুযোগ চাইছেন। আরেকজন ব্যবসায়ী অম্লান বসু, তার কাছ থেকে জানতে চাইবো কি আশা করছেন। আমার মনে হয় জিএসটির ব্যাপারটা যদি গভর্নমেন্ট একটু পরিষ্কার করে দেয় মানুষের কাছে তাহলে সুবিধা হয়, কারণ জিএসটির যে স্ল্যাবগুলো স্পেশালি সেটা নিয়ে যদি আরেকটু বেশি রকম চিন্তাভাবনা করে এবং RCM নেওয়ার ক্ষেত্রে যেটা রিভার্স চার্জ মেকানিজম হয় সেক্ষেত্রে অনেক রকমের অ্যাম্বিগুইটি থাকে, সেটা যদি একটু ঠিক করা যায়। আর সেকেন্ডলি হচ্ছে যে জিএসটির ক্ষেত্রে ওশান ফ্রেট, আমি যেহেতু শিপিং লজিস্টিক্সটা আমার ওয়ান অফ দ্য উইং এক্সপোর্ট ইম্পোর্ট ছাড়াও, শিপিংয়ের ক্ষেত্রে একটা হঠাৎ করে 5% ওশান ফ্রেটের জিএসটি চার্জ হচ্ছে, তো সেটা আমার মনে হয় না ইন্টারন্যাশনাল
বিজনেসের ক্ষেত্রে জিএসটিটা থাকা উচিত, সেটা এক্সপোর্টের ক্ষেত্রে আমার মনে হয় উইথড্র করা উচিত গভর্নমেন্টের। জিএসটি এবং ব্যবসায়িক সুবিধা নিয়ে মানুষের বিভিন্ন ধরনের আশা রয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর বোঝা যাবে যে সেই আশা কতটা পূরণ হচ্ছে।